হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুন্নির চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো আজকে তো একটা রান্না দেখাবো তোমাদেরকে, স্পেশাল একটা রান্না, দেখতে থাকো। তো দেখো, পেঁয়াজ টিয়াজ সব কুটে রেডি করে নিয়েছি, আর এখানে মশলা গুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে কি রান্না হবে দেখেই তোমরা বুঝতে পারছো। তো রান্না হবে বিরিয়ানি। তো এখানে বিরিয়ানি মশলা, তারপরে যে ফুড কালার ওইটা নিয়েছি, আর জায়ফল জয়ত্রী এইসব নিয়ে এসেছি, আর গোলাপ জল, টক দই, ঘি সবই তো আছে, দেখতেই পাচ্ছ। সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তো দেখো, এবার রান্নাটা রেডি করবো। তো কি মশলা লাগে সেটা আগে দেখিয়ে দিলাম। তো এখানে মাংস আছে, তো এখানে 1 কেজি মাংস নিয়েছি, আর এখানে মিক্সিতে মশলাটা করে রেখেছি। তো এক এক করে মাংসতে সব মশলা দিয়ে মাখিয়ে নেব, দেখতে থাকো। তো দেখো, প্রথমে টক দইটা দিয়ে নিয়েছি, 2 চামচ টক দই দিয়েছি, আর এখানে মশলাটা করা ছিল, তো মশলাটাও দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো, লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি, দিয়ে সব একসাথে দিয়ে সব কিছু এখানে দিয়েছি গোলাপ জল, কেওড়ার জল, পেঁয়াজ কুচি সব দিয়ে একসাথে মাখিয়ে নেব। তো মাখিয়ে 2 ঘন্টার জন্যে মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে। তারপরে এবার ভাতটা রান্না করে নেবো, ম্যারিনেট করে সুন্দর করে ম্যারিনেট করে মাখিয়ে রেখেছি। এবার আলু কটা ভেজে নিচ্ছি। তো আমরা যেহেতু একটু আলু খেতে ভালোবাসি, তার জন্য একটু আলু দিচ্ছি। আর একটা চাল কটা ভিজিয়ে রেখেছি, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে জলের মধ্যে দেখো একটু রিফাইন তেল দিয়েছি, আর যা যা মশলা হয় সেই মশলাগুলো দিয়েছি, দিয়ে ভাতটা করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কটা ভেজে নেব। তো দেখো, বেরেস্তাটা করে নেব পেঁয়াজ কটা ভেজে। তো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, আর এখানে ভাত হয়ে গেছে, ভাত ফুটে উঠেছে, আর এখানে বেরেস্তাটাও করে নিয়েছি পেঁয়াজের। তো সেই তেলে দেখো, মাংসটা রেখে দিয়েছিলাম, সেই মাংসটা তেলে দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা তেলে। তো এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব, ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব, ভালো করে কষিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করব। তো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। আর যদি আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো দেখতে থাকো বিরিয়ানিটা কিভাবে করছি। এটা সব কিছু দিয়ে লেয়ারে দিয়ে নিচ্ছি। তো এখানে লেগ পিস দিয়েছি, লেয়ারে সব দিয়ে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। তো সব কিছু দিয়ে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো দেখো, রান্নাটা হয়ে গেছে, দেখো সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে খেতে। তাহলে খুব সুন্দর হয়েছে খেতে। আমার মেয়ে আবার দেখাচ্ছে, তোমার মেয়েকে খেতে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমরা বিকেলে দেখো, তো একটা ননদের বাড়ি যাচ্ছি, তো আমাদের কাছেই, তো যাচ্ছি। তো দেখতে থাকো। তো দেখো, আমার মেয়ে যাচ্ছে, দেখো সন্ধে হয়ে গেছে। তো ওপরটা দেখাচ্ছে। তো আমার ননদের বাড়ি চলে এসেছি। তো দেখো, আমার কাকা শ্বশুর খুব শরীর খারাপ, তাই দেখতে এসেছি। তো আমার কাকা শ্বশুর মেয়ের বাড়িতে আছে। তো ভাবলাম একটু দেখে, আগের ব্লগে তোমাদের দেখিয়েছি যে আমার কাকা শ্বশুর হসপিটালে ভর্তি ছিল। তারপর দেখো বাড়িতে চলে এসছে, তা একটু দেখিয়ে দিলাম। আর দেখো, ওদের কুকুর আছে, পোষা কুকুর। কুকুরটা আমরা গেছি বলে খুব ঘেউ ঘেউ করছে। তো
তো ভিডিওটা এখানেই শেষ